না, আমার কখনো মনে হয়নি। পাশাপাশি আরেকটা বিষয়, স্বাস্থ্যমন্ত্রী বলেছেন আপনি টাকা নিয়ে ঘুরেছেন পিছনে, এখন কত টাকায় আসলে এই শেষে ইয়েটা হলো? এটা এমন একটা কথা বললেন যে কথাটা আসলে মানে সরকারের জন্য বিব্রতকর, আমার জন্যও বিব্রতকর। জানান আপনি বিষয়টা। আমি কি বললাম, প্রশ্নটাই বিব্রতকর, কারণ আমি সরকারকে সম্মান করি, স্বাস্থ্যমন্ত্রীকে সম্মান করি। আল্লাহ মাফ করুক, এটা তো উনি কোনো পয়সা চান নাই আমাদের কাছে। কিন্তু তিনি যে বললেন বিব্রত করা সত্ত্বেও সেটা আসলে তো তিনি কি বলতে পারেন বা আপনাদের কোনো প্রতিক্রিয়ার ব্যাপারে? সেটা তো আমি, এটা মনে হয় আমার অবস্থান থেকে আমি শুধু বলবো উনি আমাদেরকে মন্ত্রী সহ ম্যানেজমেন্টের সবাই, গভর্নমেন্টের সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন। এবং উনি কিন্তু একটা কথা বলেছেন, সেটা আমি মনে করিয়ে দিতে চাই। উনি বলেছেন যে দেশের টোটাল ওভারঅল স্বাস্থ্য সিচুয়েশনে উনি হ্যাপি না। উনি হচ্ছে আদ্দিনকে পানিশমেন্ট দিয়েছেন, ট্রু, আদ্দিন তো পানিশমেন্ট পাওয়ার মতো কাজ একটা হয়েছিল, কিন্তু উনি অন্যদেরকেও সতর্ক করেছেন। আমি কিন্তু ওই পার্টটা আমি ইম্পর্টেন্ট মনে করি, যে দেশের সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি আমাদের সবারই কেয়ারফুল হওয়া দরকার। উনি কিন্তু ওই বলেছেন এক পর্যায়ে যে উনি এই মেসেজটা সবাইকে দিতে চেয়েছেন। আপনাদের মনের জোরটা কোথায় ছিল? রুগীদের ভালোবাসা, আপনাদের ভালোবাসাও। ভাই শর্ত তিনটার ব্যাপারটা একটু জেনে নিই। ও হ্যাঁ, শর্ত তিনটার ব্যাপারে আইন মানার কথা বলা হয়েছে, নিয়োগের বিষয়টা এসেছে। অবশ্যই আমরা করব, আইন তো আমরা মানতে চাই, এবং সরকারের চিঠি তো আমাদের জন্য একটা, ওই যে বললাম যে আমাদেরকে একটা সতর্কীকরণ, আমরা খুব সিরিয়াসলি নিয়েছি, আমরা চেষ্টা করব। আপনারা যেখানে আপনাদের থেমে গিয়েছিল সেখান থেকেই শুরু করছেন নাকি আজকে নতুন করে শুরু করছেন? আজকে নতুন করে শুরু করছি। একটা দিন, একটা বেলা যদি কোনো হসপিটাল বন্ধ থাকে, এটাও একটা বড় জিনিস, কিন্তু সেখানে 47 দিন, 47 ডেজ উই আর ক্লোজড। সুতরাং এটা আমাদের জন্য একটা নতুন জীবনের মতো। আইসিইউ থেকে সমস্ত আমাদের সব কিছু আমরা একদম কালকে রাতেই আমরা এটাকে সব কিছু রেডি করেছি, এবং ইনশাল্লাহ আজকে আমরা রোগ কমে যাক। আমি চাই না রুগী বেশি আসুক, একটা খুব কথা না, এটা একটা কি বলবো, এটা কথাটার ভিতরে বিভিন্ন ডায়লামা আছে। তো আমি দোয়া করি মানুষ সুস্থ জীবন যাপন করুক, হাসপাতালের জন্য আসতে না হয়, কিন্তু যারা আসবে তাদেরকে যেন আমরা সম্মান করতে পারি, সেবা দিতে পারি। কিছু যুক্ত করতে চান?